একটা ডিজাইন যখন কেউ দিবে, যেমন ধরে নিলাম এই ডিজাইনটা আমার পছন্দ করলো কাস্টমারে, এই ডিজাইনটা আমার কাস্টমার পছন্দ করছে। এখন এই ডিজাইনটাকে আমি প্রথম কপি করে নিয়ে নেব, কপি করে নিলাম, তারপর এই পেজ থেকে বার হয়ে গেলাম। এবার কোন সাইজে দিছে কাস্টমার, কোন সাইজ দিল আমাকে, এই সাইজটা কত আছে 32-70 ধরে নিলাম কাস্টমার আমাকে এই সাইজটা দিছে। যদি 31 দেয় তাহলে 31 দিয়ে দিবেন, যদি 69 দেয় তাহলে 69 দিয়ে দিবেন। তবে 31-32 এদিকে কোনো ফ্যাক্ট না, ফ্যাক্টটা হলো এদিকের মাপটা ঠিক রাখতে হবে, যা বলবে তাই। যদি বলে 70.5 তাও ওটাই দিতে হবে, যদি বলে 71 দিতে হবে, যদি বলে 72 দিতে হবে, ঠিক আছে। এদিকে 31-এর জায়গায় 32 হলে সমস্যা নেই, 32-এর জায়গায় 31 হলে সমস্যা নেই, কিন্তু এদিকের মাপটা ঠিক রাখতে হবে সবসময়। তাহলে আমি 70-32 দিয়ে দিলাম। দেওয়ার পর এই ডিজাইনটাকে এখানে পেস্ট করে দিই। হ্যাঁ ঠিকই তো, লক লাগালে তো সবগুলোই লক হবে। এবার ডিজাইন তো আমাকে এই সাইজের দিছে, বেশি কিন্তু ছোটো করা যাবে না, যতটুকু আছে আমাকে ছোটো করা সম্ভব, যতটুকু আছে এটাকে ছোটো করা সম্ভব। কিন্তু 35 ইঞ্চিকে 25 ইঞ্চি বানাবো, ওটা করা যাবে না। এবার আমরা কি করব, এই যে করি ফুলটা, এবার কাস্টমার আমাকে বলে দিল যে সব কিছু এদিকে টুলপাতে তো কোনো সমস্যা নেই আছে। এবার যদি আমি এটাকে যদি আমি ওই 2Dর মধ্যে যদি করে ফেলি, রাউন্ড করে ফেলি, তাহলে কি সমস্যা হবে? এটা তো দেখেন নাই আপনি, আপনি কি তো আর যাচ্ছেন না, তরিকুল যাচ্ছে, তরিকুলটা মেকআপ হোক। আচ্ছা, আপনার যাইতে হবে ঈদের আগের দিন। কেন ঈদের আগের দিন মানুষ যাতায়াত করে না? ঈদের আগের দিন আমাদের এখান থেকে যাইতে সুবিধা, আপনি অল্প টাকার মধ্যে যেতে পারেন, কারণ সবগুলো ঢাকা থেকে চলে আসবে এদিকে। আর ঈদের আগের দিন অল্প টাকার মধ্যেই যাওয়া যায় এদিক থেকে, সবাই আসার দিকে। না কেনাকাটা করতে হবে? কেনাকাটার দায়িত্ব আরো জনকে দিয়ে দিবেন, এই মুহূর্তে না। আচ্ছা, এটা আমার জন্য বলছি না, আমার জন্যই বলছেন তো। এবার তাহলে সবগুলো এদিকে আমার কাজ শেষ। এবার আমি আসবো এই কাজটা কিভাবে আমরা 3Dর মধ্যে 2D করব, আনগ্রুপ। তো একটা ডিজাইন তো আমাকে কপি করে এদিকে রাখতেই হবে, যেন মেন ডিজাইনটা নষ্ট না হয়। এবার পুরো ডিজাইনটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমি এখানে অফসেট নিয়ে নিব, অফসেট 0.1 মিলি দিয়ে দিই, বুথ সাইড অফসেট। এখন এটাকে ধরি যদি আমি শেপেডার দিয়ে কাজ করি, তাহলে কি হবে, এইদিকে দাগ পড়বে, তাই না? তো দাগ যেন না পড়ে, আমি সেই জন্য এটা এখান থেকে এখানে দিলাম, তারপর এটা এখান থেকে এবার এটাকে শেপেডেতে ফুলাই দিব, ক্লোজ শেপেডের দিয়ে ফুলাই দিব, ঠিক আছে। শেপেডে গেলাম, ফুল ডাউন, তারপর স্কেল টু হাইট 10 মিলি, এর বেশি দেওয়ার দরকার নেই, 10 মিলি। এরপরে মার যাই
দাগ পড়ছে? পড়েনি। এবার অ্যাপ্লাই। তারপর আমরা এটাকে কন্ট্রোল টি দিয়ে আগে কন্ট্রোল টি, এটাকে এখন যেভাবেই হোক আমি কপি করে নিব, যেভাবেই পারি। মোট কথা হচ্ছে আমাকে কপি করতে হবে। যদি আমি ইয়া করে কপি করতে পারি, হ্যাঁ ব্লক সিস্টেমে আমি করতে পারবো। ব্লক সিস্টেমে করতে গেলে কিভাবে করতে হবে? ব্লক সিস্টেমে করতে গেলে এই যে এই কোণাটা থাকতে হবে আগে, এই কোণাটাকে থাকতে হবে। যেমন এটা আছে আমার কীরকম, এই দিকে আছে, এদিকে আছে না? এবার আমাকে মাপটা নিতে হবে এইখান থেকে 90 ডিগ্রির মাপ লাগবে, এই কোণার থেকে এই কোণা পর্যন্ত, এই কোণার মাপটা আমার লাগবে। তারপর উপরের মাপ কোনটা লাগবে? শেষের মাথা থেকে, এখান থেকে এই মাথা পর্যন্ত। তাহলে এটা আর এটা, এই দুটো মাপ লাগবে আমার যদি আমি ব্লক কপি করতে চাই। আর ব্লক কপিতে যাইতে যাইতে যদি আমার এভাবে কপি করে দেওয়া সম্ভব হয়, মানে দ্রুত হয়, তাহলে এভাবেই দিয়ে দেবো, ঠিক আছে? কারণ ব্লক কপিতে যাব, ওখানে আবার আরেকটু ঝামেলা হবে, অন্যরকম মাপ লাগবে, আবার অনেক সময় বাধ্যতামূলক যাইতে হবে। এটা হ্যাঁ, এটা আমরা আগে সোজা করে আঁকাই নেই, আঁকাই নেওয়ার পর তারপর ট্রান্সফর্ম দিয়ে ঘুরাই দিলাম, 45 ডিগ্রিতে ঘুরাই দিলাম। আগে কি করি, সোজা এটা এখান থেকে এখানে সোজা, সোজা করার পর এটা সুন্দর করে করলাম, করার পর কি করলাম, ট্রান্সফর্ম দিয়ে ঘুরাই দিয়ে দিলাম। সবগুলো ধরা হয়ে গেল নাকি? সবগুলো আমি কপি করলাম। তারপর এবার সিলেক্ট করে টি বাটন প্রেস করে মার্জাই করার পর পেস্ট হয়ে গেলে সবগুলো। এবার আমি যখন টুলপাতে যখন যাব, তখন আমি এই ভেক্টরটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে? এই ভেক্টরটাকে আমি এই কারণে একটা কাটলাম, ঠিক আছে? এখন এই ভেক্টরটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর সবগুলো এই ভেক্টরটাকে সিলেক্ট করব। এটা বাদ, এটা এখান থেকে কাটতে হবে। তাহলে আমি এই ভেক্টরটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর এই ভেক্টরটা এখানে কপি করে নিয়ে আসি। একটু দেখতে হবে যে ঠিকঠাক আছে কিনা। এইভাবে সবগুলো সিলেক্ট করা, তারপর গ্রুপ করার পর এরপরে অফসেট কত মিলি, ফলা যা দিব তার অর্ধেক অংশ, ফলা যেটা ইউজ করব তার অর্ধেক অংশ, ঠিক আছে? তার অর্ধেক অংশ বা তার একটু কম। তাহলে 6 মিলি যদি আমরা ইউজ করি, তাহলে 3 মিলি দিব বা 2 মিলি দিব। 2 মিলি দেওয়ার পর দেখতে হবে যে আমার কোনো সমস্যা হচ্ছে কিনা। যদি সমস্যা না 2 মিলি চালা দিব, আর সমস্যা হলে আর একটু ভিতরে দিয়ে দেবো, ঠিক আছে? একটা খাটে ভুল করলে তারপর একটা খাটে সংশোধন করতে হবে। তাহলে আমরা এখন অফসেট দিয়ে দেবো 2 মিলি, 3 মিলি দিয়ে দিই। ইনসাইড প্রথম বেশি দিয়ে দেবো, পরের বার কম দেবো, যেন নষ্ট না হয়। ইনসাইডে দেওয়ার পর তারপর অফসেট। এখন এই ডিজাইনটাকে ধরে কি আসতেছে নাকি? হ্যাঁ, ইয়া তোর ভাই ফোন দিছিল না, তোর আমাকে ফোন দিছিস? কি সুস্থ হয়েছে? হ্যাঁ, আচ্ছা। এবার আমরা এই সবগুলোকে গ্রুপ করলাম। গ্রুপ করার পরে এটাকে ধরে টুলপাত দিব। এটা আর বুঝতে হবে? এটা আর বুঝতে হবে না। টুলপাত দেওয়ার জন্য আমার ওই একই প্রসেস। এটা হ্যাঁ, এটাকে 90 ডিগ্রি অবশ্যই থাকতে হবে। আমি কিন্তু এইভাবে দেখাচ্ছি, 90 ডিগ্রি অবশ্যই থাকতে হবে। তাহলে এখানে সবগুলো শেষ আমার। এবার যদি আমি দেখা যাচ্ছে যে এই ডিজাইনটা 3D শেপের উপর করব, তাহলে কি করতে হবে, এই শেপটা আগে ফুলাই নিতে হবে, তাই না? ফুলানোর পর তারপর এটা 2D কি দিয়ে করতে হবে, ফিউচার মেশিন। আর ফিউচার মেশিনের কিন্তু একটা কাজ আছে, সে কাজটা হলো কি,
যে হ্যাঁ না যে হ্যাঁ 60 ডিগ্রি থাকুক, এটাতে আবার 60 ডিগ্রিও কম হলেও চলবে, কারণ এটা তো বেশি রাউন্ড থাকবে না। এখন এই যে এটা ফুলাই নিলাম, ফুলাই নেওয়ার পরে ফলাটা যখন আমার এই ডিজাইনটা যখন আমার রাউন্ড হবে, এই দিকে রাউন্ড হবে, তখন কিন্তু এই ফলাটা এটাতে টাচ করতে পারে, কারণ এটা কিন্তু গভীর আর এটা কিন্তু গভীর কম থাকবে, এটা কিন্তু গভীর কম থাকবে। আর এটা যখন 3D এটা যখন এই ভাজে ভাজে যখন ডিজাইনটা কাটে যখন এটাতে টাচ করবে। এই জন্য ফিউচার মেশিনে যখন কাজ করবো আমরা তখন অবশ্যই জায়গা যখন ফাঁকা থাকে যেন, এই যেমন এটাতে টাচ করবে, কিন্তু এই বিটার মধ্যে টাচ করবে। হ্যাঁ, এখানে অবশ্যই একটু গ্যাপ থাকতে হবে, যেমন এই গ্যাপটা আছে, বা আর একটু বেশি গ্যাপ হলেও ভালো। যেগুলোকে বুঝে শুনে কাজ করতে হবে, যেমন এটা পুরোটাকে ফুলাই দিলাম, ফুলাই দেওয়ার পর এই ডিজাইনটা আমি ফিউচার মেশিন দিয়ে করবো, ঠিক আছে? তো তার জন্য আমাকে কী করতে হবে, অবশ্যই এটাকে কমপক্ষে 6 মিলি ভিতরে দিয়ে, তারপর এটা এই 6 মিলির বাইরে যেন কোনো ডিজাইন না পড়ে এটা কাটতে হবে। কী দিয়ে কাটতে হবে? ক্লিপিং ভিতরে দিয়ে কাটে নিতে হবে, ঠিক আছে? ওটা শুধুমাত্র বুঝাতে পারলাম নাকি? এভাবে করতে হবে, হিসাব নিকাশ করে কাজ করতে হবে। একটাতে ভুল হইতে পারে, তারপরটা যেন সংশোধন হয়, ভুলে ভুলে যেন না চলে যায়। তাহলে এটার মধ্যে আর কোনো সমস্যা আছে? এবার আমরা অরিজিনাল পরিফুল সহ ফোম করা শিখবো। দেখেছি কি না, পারি কি না? তরিকুলের সমস্যা আছে ওখানে? তারপরে দেখলে ভালো, যেহেতু আমাদের ভিডিও হচ্ছে আমরা দেখি। এখন এই যে ফুলটা সহ আমার হবে, তাহলে এটাকে আমরা ডিলিট করি। এই কড়ি ফুলটাকে রাখবো শুধু। প্রথমে একটা চাটাই আগে দেখাই, তারপর এটা দেখাই। এটা যেহেতু একবার দেখছি, প্রথমে একটা চাটাই দেখাই। চাটাইগুলো সাধারণত কত ইঞ্চি